আর নাজমুল, আন্তর্জাতিক নারী দিবসে কি আয়োজন চলছে, আপনার কাছে কি খবর আছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে সাভার উপজেলার হল অডিটোরিয়ামে, এবং আজকে কিন্তু যে নারী দিবস উপলক্ষে কিন্তু নারীদের নিয়ে কিন্তু আলোচনা সভা এবং র্যালি দিনব্যাপী যে প্রোগ্রাম সেটা কিন্তু রয়েছে। আমরা যদি একটু দেখাই যে এখানকার আন্তর্জাতিক নারী দিবসে, অর্থাৎ আজকে যে নারী দিবসের নারীর অধিকার, ক্ষমতায়ন ও নারী কন্যা উন্নয়ন, এই স্লোগানকে সামনে রেখে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস অধিকার পালন হচ্ছে, এবং সমাজতান্ত্রিক সমাজ, রাষ্ট্র এবং গড়ার লক্ষ্য নিয়ে সারা বিশ্বের মতোই কিন্তু উদযাপন করছেন এই দিবসটি। এবং নারীর প্রতি সহিংসতা রোধ, নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করা এবং নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে কিন্তু আজকের এই আয়োজন। এবং আমরা যদি দেখাই যে নারী দিবস উপলক্ষে কিন্তু আজকে এখানে বিভিন্ন বিষয় নিয়ে নারীদের নিয়ে আলোচনা করছে না। এইবারের যে প্রতিপাদ্য যে নারীর অধিকার, সমাজ, ক্ষমতা উন্নয়ন, নারী ও কন্যা উন্নয়ন, এই দিবস উপলক্ষে কিন্তু পৃথক পৃথকভাবে কিন্তু তারা বিভিন্ন এনজিওরা এবং পাশাপাশি সরকারি যে প্রোগ্রাম, তারাও কিন্তু সেই প্রোগ্রামটি করছেন। যেহেতু এই প্রোগ্রামে আজকে নারীদেরকে নিয়ে সেখানে নারীরা কিভাবে এগিয়ে যাবে, নারীরা, আপনারা জানেন যে নারীরা কিন্তু যে এই যে 24শে যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেখানেও কিন্তু তারা জীবন বিলিয়ে দিয়েছে এবং অধিকার আদায়ে কিন্তু তারা এগিয়ে রয়েছে। এবং সব বিষয়ে আমরা দেখেছি যে পাশাপাশি গার্মেন্টস, বাংলাদেশের যে শিল্প প্রতিষ্ঠানরা কিন্তু নারীরা বাংলাদেশে যে অধিকার আমরা দেখেছি সেটাও কিন্তু তারা কীভাবে উন্নয়ন করেছে, সেই বিষয় নিয়ে যদি আমি একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলতে চাই যে যেহেতু আপনারা এসেছেন এখান থেকে, আসলে কি কি শিখছেন, কি কি উন্নয়নের কথা শিখে যাচ্ছেন যে নারী দিবস? এই যে যে বক্তব্যগুলো দিচ্ছে, এখান থেকে অনেক কিছু আমরা শিখতে পাচ্ছি। যে এই অধিকার যে বলতেছে, যত কিছু এটা অনেক কিছু শিখতে পারি, ভবিষ্যতে কিছু একটা করতে পারি। এই জন্য এখানে নারী দিবসে আসে আমাদের। যেমনটা আসলে বলছেন, আমরা যদি একটু যে এখানকার যে উপজেলা যে মহিলা বিষয়ক কর্মকর্তা রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের আজকের প্রোগ্রাম কি কি রয়েছে? প্রোগ্রামে কি করেছি আমরা, আজকের প্রোগ্রামে আলোচনার আয়োজন করেছি। আমরা মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ করব 9 লাখ টাকার। এছাড়া আমরা কিছু উপদেশমূলক বক্তব্য রাখব। যেমনটি আসলে বলছিলেন এখানকার মহিলা বিষয়ক কর্মকর্তা, তিনি বলছেন যে এখানকার যারা নারী রয়েছে, বেকার নারী রয়েছে, তাদেরকে আর্থিক অনুদান দিয়ে তাদেরকে সহায়তা করবে। এবং এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই নারী দিবসে তারা যে নানা প্রোগ্রামগুলি করছে, এছাড়াও নারীদের 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 জন্য আসলে নানান যে আয়োজন সেটা আসলে তারা করছে। এই ছিল আমার কাছে সাভার উপজেলা থেকে নারী দিবসের সর্বশেষ। একই খবর যেতে আর এক সহকর্মী রয়েছে বরিশালে, যাচ্ছি মিলনের কাছে। মিলন। ধন্যবাদ নাজমুল, আপনি যেমনটা জানাচ্ছিলেন সাভারে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের খবর। আমি আছি বরিশালে, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে কিন্তু সম্মিলিতভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পরিষদের ব্যানারে মূলত এই মানববন্ধন এখন চলছে। এর আগে আমরা বাংলাদেশ মহিলা পরিষদ একটি শোভাযাত্রা করে তারা কিন্তু এসেছে, অর্থাৎ শহীদ মিনারে এসেছে। সুতরাং বাংলা মহিলা পরিষদ সহ এই আন্তর্জাতিক নারী দিবসে সবাই মূলত মনি, ধন্যবাদ আপনাকে যদি বলি যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভা এবং যে সেলাই মেশিন বিতরণ যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের সভাপতি শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন। এছাড়া রংপুরের যে ডিআইজি রয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, এছাড়া পুলিশ সুপার আবু সাইম সহ
সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা থেকে শুরু করে রংপুরের বিভিন্ন যে দপ্তরের যে কর্মকর্তারা তারা রয়েছেন তাদের উপস্থিতিতে আজকে এই নারী দিবস। এই নারী দিবসের যে স্লোগান সেটি হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু এবারের যে নারী দিবস সেটি পালিত হচ্ছে। আপনাকে যদি বলি যে এই নারী দিবসকে ঘিরে এবারে যেহেতু রমজান মাস, কিন্তু ঘটা করে কোনো অনুষ্ঠান তেমন নেই। এই আলোচনা সভা এরপরে সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়েই রংপুর বিভাগীয় নগরী রংপুরের যে আলোচনা এই নারী দিবসের অনুষ্ঠান এটি সমাপ্তি হবে। এছাড়া রংপুর বিভাগের প্রতিটি জেলায় যে অনুষ্ঠানগুলো রয়েছে, আমরা একটু এই নারী দিবসের যে আসলে মূল বিষয়টি এই বিষয়ে একটু জানার জন্য আমরা একটু সরাসরি একটু বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে একটু জানতে চাই যে এই যে আজকে নারী দিবস চলছে, নারী দিবস চলছে, শুধু সংক্ষিপ্ত আকারে বলবেন যে এই নারীদের প্রতি যে স্লোগান রয়েছে এটি প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন আপনারা? একটু একটা ভালো বিষয় উপস্থাপন করেছেন, যে প্রতিপাদ্য বিষয় সেই প্রতিবিদ্য বিষয়ে আছে সাম্যতা, ক্ষমতায়ন, নারী এবং যারা আমাদের কন্যা শিশু আছে তাদের উন্নয়ন, এই সবগুলো মিলেই এবারকার প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। তা এখন যেটি বিষয় সেটি হচ্ছে, আমরা যদি দেখি যে আমাদের দেশের প্রেক্ষাপটে এই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, আমরা যদি সরকারি চাকরিজীবী দেখি আমরা যে চেয়ারগুলোতে হোল্ড করি বা আমরা যে ভাবে আছি এখন সরকারি টায়ারে, সেখানে নারীর অংশগ্রহণ কতটুকু, এই বিষয়টি লক্ষ্য করলে দেখা যায় নারীর ক্ষমতায়ন বা আমাদের প্রতিপাদ্য বিষয়ের সাথে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটটা কতটুকু অগ্রায়ণ হয়েছে। টোটাল 19 লাখের মতো সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তার মধ্যে প্রায় 4 থেকে 4.5 লাখ হচ্ছে নারী কর্মকর্তা আমাদের। আমরা কথা বলছিলাম বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে, তিনি বলছিলেন যে সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি পর্যায়ে কিন্তু নারীর কিন্তু ব্যাপক উপস্থিতি এখন রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে আন্তর্জাতিক নারী দিবসের সর্বশেষ মনি।